ভিক্ষুবৃন্দ ধর্ম দেশনা এবং অনেক কিছু অবগত করেছেন। সবার এই মহান কঠিন শিবর দানের ভিক্ষু সংঘের উপস্থিতি এবং বর্তমান যে সভা পরিচালনা হচ্ছে তার সভাপতি শ্রদ্ধেয় বিনশ্রী মহাতের মহোদয়, আমেরিকার ওয়েলফেয়ার বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশনের কর্ণধার পরিচালক, আপনারা সবাই অবগত আছেন। উপস্থিত আছেন আমাদের বিশ্বখ্যাত এবং ভিক্ষু সংঘের অত্যন্ত কাছের মানুষ, পরম মানুষ, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানুষ, একদিকে ভিক্ষু সংঘ, আরেকদিকে ভিক্ষু বিহার, আরেকদিকে উপাসক উপাসিকা, সবার জন্য ওনার উন্মুক্ত হাত আমাদের সমাজের জন্য উন্মোচিত। তিনি হচ্ছেন ডক্টর বুদ্ধপ্রিয় মহাতের মহোদয়। ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমি বন্দনা জ্ঞাপন করছি শ্যামনগর বুদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ, ওনাকেও আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওনার যে সুন্দর গুছালো বক্তব্য, আমাদের দিনের পর দিন এই ভিক্ষু সংঘের অভাব, যারা আমাদেরকে সঠিক পথ নির্দেশনা দেবে, বুদ্ধের শাসন এবং দর্শন আজকের এই পৃথিবীতে অতীব প্রয়োজন। এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার পৌর মাতা এবং পৌর পিতা। অত্যন্ত ভালো লাগছে, ওনাদেরকে আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমি অভিনন্দন জ্ঞাপন করছি এই বৌদ্ধ পল্লীর চারিপাশে যারা বসবাস করেন প্রতিবেশী, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রণাম নিবেদন করছি এবং ভালোবাসা নিবেদন। আজকে সমবেত হয়েছেন এই মন্দিরের শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, তাদের প্রতি আমার বিনম্র প্রণাম, শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রসঙ্গত বলতে হয় 1965 সালে এই বুদ্ধ মন্দির স্থাপিত করেছিলেন। যিনারা এই বুদ্ধ মন্দির স্থাপিত করেছিলেন, আজকে আমরা সেই বুদ্ধ মন্দিরে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ পাচ্ছি। সমাজ সংস্কারমূলক ধর্মীয় আলোচনা এবং মানব বন্ধনের জন্য যে সৃষ্টিমূলক চিন্তা চেতনা, সেটার উৎস হচ্ছে এই রামপুর পাহাড়পুর সম্মিলিত বৌদ্ধ মন্দির। যিনারা এই মন্দিরের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্বর্গীয় সুকেন্দ্র বিকাশ বড়ুয়া 3 কাঠা জমি দিয়েছিলেন। স্বর্গীয় শ্রীমৎ ধর্মপাল মহাতেরও বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা 1 কাঠা জমি ব্যবস্থা করেছিলেন। স্বর্গীয় শ্রীমৎ জিনরতন মহাতেরও 1 কাঠা জমি দিয়ে সাহায্য করেছিলেন। দয়া করে আপনারা একটু কথা আসতে বলুন প্লিজ, কারণ 2-1 কথার জন্য অন্য মানুষগুলো একটু ডিস্টার্ব হচ্ছে। ডক্টর পুলক মুর্শিদি 1 কাঠা জমি দিয়েছিলেন। স্বর্গীয় কিরণ ঘোষ 1 কাঠা জমি দিয়েছিলেন। স্বর্গীয় কিরণ বিকাশ বড়ুয়া 2 কাঠা জমি দিয়েছিলেন। শ্রীমৎ করুণা শাস্ত্রী
ইন্টারন্যাশনাল ব্রাদারহুড মিশন ডিব্রুগড় একটি পিতলের বুদ্ধ মূর্তি দিয়েছিলেন। স্বর্গীয় বাদল বড়ুয়া পিতার স্মরণে জহর মঞ্চ নির্মাণ করেছিলেন। স্বর্গীয় সুধাংশু বিমল চৌধুরী একটি তোরণ নির্মাণ করেছিলেন। এই ইতিহাসটা কেন বললাম জানেন? আমরা কেউ জানি না এখানে যারা বসে আছি কখন আমাদের মৃত্যু ঘণ্টা বাজবে। তবে যিনারা আজকে এই প্রতিষ্ঠান আমাদেরকে দিয়ে গেছেন তাদের স্মরণ করা দরকার এবং আমাদেরও কৃতজ্ঞতার সহিত সহযোগিতা করা দরকার, সহানুভূতির সাথে, চিন্তা চেতনার সাথে, সমাজ সুন্দর করার জন্য, মানুষের মানবতার জন্য। যাই হোক, এই বছরে আমরা এই রামপুর মন্দিরে হারিয়েছি প্রাক্তন সম্পাদক মৃদুল কান্তি চৌধুরী। দুঃখের বিষয়, সম্প্রতি পথ দুর্ঘটনায় উনি মৃত্যুবরণ করেছেন। আমি ওনার প্রতি সশ্রদ্ধ সম্মান জানাচ্ছি এবং ওনার পারলৌকিক শান্তি প্রার্থনা করছি। একজন উদীয়মান তরুণ যুবক সদস্য সঞ্জয় বড়ুয়া রাজু এবং একনিষ্ঠ ধর্মপ্রাণ প্রবীণা উপাসিকা শ্রীমতী সন্ধ্যা রানী দত্ত, ওনাকেও আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। যাই হোক, ধর্মীয় আলোচনা চলবে, তো দুঃখের বিষয় হচ্ছে আমার এই জনজাতির সমাজ ব্যবস্থায় ধর্ম নিয়ে আলোচনা শুধুমাত্র এই কঠিন শিকড় দান। পরিতাপের বিষয়, প্রতিটি মন্দিরে কমিটি রয়েছে, প্রতিটি মন্দিরে ভিক্ষু সংঘ আছে, প্রতিটি মন্দিরে শ্রদ্ধাবান উপাসক উপাসিকা রয়েছে, কিন্তু এই আলোচনার অভাবে আমাদের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে শুদ্ধতা, বৌদ্ধ ধর্মের যে শুদ্ধতম একটা পাথেয়, সেটা অর্থাৎ মরিচা বলবো না কি বলবো, এটা আলোচনা না করলে যা হয় আর কি। আজকে দেখুন পৃথক পৃথক যে মন্দিরগুলো তৈরি হয়েছে, সেখানে আমরা উপাসক উপাসিকা বা সরকারি অনুদান বা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অনুদান বিভিন্ন কিছু আমরা পেয়ে থাকি, তো তা দিয়ে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা হয়। দুঃখের বিষয়, আমরা সবাই অবগত আছি এপার বাংলা এবং ওপার বাংলার আমাদের আত্মার সম্পর্ক, আমাদের ঠিকানা, আমাদের পূর্বপুরুষের পরিচিতি বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা। সেই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা আজকে বিশেষ একটি পরিবার দখলদারের পরিপ্রেক্ষিতে আজকে প্রতিটি মন্দিরের ভিক্ষু সংঘ, প্রতিটি মন্দিরের উপাসক উপাসিকা সদস্য থেকে বঞ্চিত। কিন্তু কেন? এটা তো জাতীয় সম্পত্তি, জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠান, তার অর্থ ভান্ডার থেকে একটা বিশেষ পরিবার, একটা বিশেষ কমিটি সমস্ত কিছু নির্ধারণ করবে। দয়া করে এটা বিবেচনা করবেন, কেননা এই প্রতিষ্ঠানের অধিকার সমস্ত মানুষের, সমস্ত ভিক্ষু সংঘের। আমরা সবাই সহজভাবে বলি, ভিক্ষু সংঘ বলে বিভাজন চাই না, ধর্মপ্রাণ উপাসক উপাসিকা আমরা সবাই বলি বিভাজন চাই না। তাহলে বিভাজনটা কোথা থেকে তৈরি হচ্ছে?
কেন ধর্মীয় বিভাজন তৈরি হচ্ছে এবং এই বিভাজনের পরিপ্রেক্ষিতে আজকে ভিক্ষু সংঘ দ্বিধা বিভক্ত, আজকে ধর্মীয় বিহার দ্বিধা বিভক্ত কেন? সমাজ ভিক্ষু সংঘ ব্যতীত চলতে পারে না, ভিক্ষু সংঘ সমাজ ব্যতীত চলতে পারে। আমার বয়স এখন 72 বছর। ছোটবেলায় বাঙ্কের পেছনে একটা ভং নিয়ে, একটা টিফিন ক্যারিয়ার নিয়ে গ্রামে ভোজনের জন্য বেরোতাম। অর্থাৎ এই গৈরী বসন, বুদ্ধ ভিক্ষুদের যে বৌদ্ধ বস্ত্র, এই বস্ত্র পরিধান করে জাত পাত, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সমগ্র মানুষের সেবায় ওনারা আছেন এবং সমগ্র জাতিভেদ ধর্ম নির্বিশেষে ওনারা বাঁচবেন। কেননা ওনারা বুদ্ধের অনুসারী, সঙ্ঘের অনুসারী, ধর্মের অনুসারী, তথাগত মানবপুত্র গৌতম বুদ্ধের শিষ্য। কিন্তু আমার সমাজ চলতে পারবে না, ভিক্ষু সংঘ ব্যতি রেখে চলতে পারবে না। সো কল্ড কিছু কিছু মন্দিরের কমিটি, বুদ্ধ ধর্মাঙ্কুর সভার কমিটি আজকে এই যে ভিক্ষু সংঘের যে বিভাজন তৈরি করছেন, তাতে করে কি হচ্ছে? আমার সমাজ নষ্ট হচ্ছে, আমার ধর্মীয় অনুশাসন নষ্ট হচ্ছে, মৈত্রী করুণার অভাব হচ্ছে। আমরা তো একটাই কথা বলি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তাহলে এই বিভাজন কেন? এই বিভাজন শুধুমাত্র নিজেদের অর্থ লোভ, ক্ষমতা লোভ, আমাদের এই সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের চেয়ার দখলদারি না করলে ইভেন নিজেদের সংসারও চলবে না। দু কলম লিখতে পারে না আচার্য, দু কলম লিখতে পারে না সাহিত্যিক, দু কলম লিখতে পারে না গুণীজন। পরিতাপের বিষয়। বুদ্ধ ধর্মাঙ্কুর সভার প্রাক্তন মাননীয় হেমন্ত বিকাশ চৌধুরী, উনি আমাকে বলেছিলেন, অভিজিৎ বাবু আপনার সহযোগিতা চাই। তা আমি সহযোগিতা সর্বক্ষেত্রে করেছিলাম, কিন্তু ভাবতে পারিনি যে হেমন্ত বিকাশ চৌধুরীর স্বনামধন্য জমিদার পরিবার আজকে এই সমাজে বিভাজন তৈরি করবে। ওনাকে যখন আমি বলতাম যে আমাদের সমাজের অত্যন্ত সাধারণ মানুষ থেকে শুরু করে বৃদ্ধজন সবাইকে এই ধর্মাঙ্কুর সভাতে কমিটিতে আনতে হবে, মেম্বার করতে হবে, মুক্ত আলোচনা করতে হবে, শুনেননি। পরবর্তীতে কি হলো, উনি আমাকে উপদেশ দিলেন, না অভিজিৎ বাবু, এই বুদ্ধ ধর্মাঙ্কুর দখল হয়ে যাবে। আরে ভাই, কে দখল করবে? আমার সমাজের মানুষ দখল করবে। আমার সমাজের মানুষ মোমবাতি জ্বালাবে, বুদ্ধকে প্রণাম করবে। আজকে সেই গেটের তালা, সেখানে যেতে হলে পারমিশন নিতে হবে। কেন বলুন তো? কোন উদ্দেশ্য? কিসের ভয়? কি কারণ? 2005 সালে ধর্মপাল মহাতেরো মহোদয় বুদ্ধ ধর্মাঙ্কুর সভার সাধারণ সম্পাদকের পদ অলঙ্কিত করেছিলেন। হঠাৎ করে 2024-এ এসে হেমন্ত বিকাশ চৌধুরীর ভাইকে
অমলেন্দু চৌধুরীকে আমি ট্রেজারার করেছিলাম 2018-21। আমি গভর্নিং কমিটির মিটিংয়ে, অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে প্রস্তাব করে যে কমিটি তৈরি হয়েছিল সেটা বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার অধীনে। তাহলে বলুন তো, হঠাৎ করে 133 বছরের প্রতিষ্ঠান 2024 সালে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অব ইন্ডিয়া কিভাবে হয়, কেন হয়, কি কারণে হয়, সেটা আমি বারবার অনুরোধ করেছি। আপনারা মুক্ত আলোচনা করুন, বলুন কেন বুদ্ধ ধর্মাঙ্কুর সভা ইন্ডিয়া হয়েছে, কেন বিশেষ পরিবারের সবাই তার মেম্বার হবে, জেনারেল সেক্রেটারি হবে, ট্রেজারার হবে। আবার সময় পেলে মানুষকে গ্রহণ করবে, সুযোগ সুবিধা মতো ব্যবহার করবে, তারপরে আবার অপমান অপবাদ দিয়ে বের করে দেবে। কে অধিকার দিয়েছে আপনাদেরকে? এই অধিকার তো আপনাদের নয়। আপনাদের যদি সেই সৎ সাহস থাকে, প্রতিটি মন্দির থেকে 5 জন করে কমিটি ডাকুন, পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবঙ্গের মানুষকে ডাকুন, বুদ্ধ ধর্মাবলম্বী মানুষকে ডাকুন, আমাদের সরকারের যারা অত্যন্ত বিদ্বজন আছেন তাদের কয়েকজনকে ডাকুন, মুক্ত আলোচনা করুন। কেন এই গোপনীয়তা? প্রকাশ্যে বলুন আপনারা যা করছেন সেটাই সঠিক, আর আমরা যা বলছি সেটা মিথ্যে, আমরা দখলদারির কথা বলছি, আমরা বুদ্ধ ধর্মাঙ্কুর সভাকে নষ্ট করার কথা বলছি। প্রকাশ্যে কথা বলুন না, মুক্ত আলোচনা হোক। পাচ্ছেন না তো? যাই হোক, আমার এমনিতেও দেরি হয়ে গেছে। আমি ওই আলিপুর কোর্ট থেকে এখানে ব্রিটেনিয়া ব্রিজ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে, আর আমি নিজেই একাই গাড়ি চালাই। আমি জানতাম না এত রাস্তার অবস্থা, ট্রাফিক জ্যাম। আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই সমস্ত বলার অনেক কিছুই ছিল, কিন্তু সময়ে এবং আপনাদেরও কাজকর্ম রয়েছে। তো এইভাবে একদিন শুধু কথা বলে তো হবে না। প্রতিটি মন্দিরে, প্রতিটি কমিটিতে অ্যাওয়ারনেস, সচেতনতামূলক একটা আলোচনা, এবং কমিটি যদি এই সমস্ত ব্রিফিংগুলো দেয় কোনটা সঠিক কোনটা সঠিক নয়, তাহলে নিশ্চয়ই কোনো মানুষ, এখন আমি গর্ব করে বলতে পারি আমার সমাজের কোনো মানুষ তেমন মূর্খ নয়, অন্ধ নয়, নিজেদের বিবেচনা করার যথেষ্ট চিন্তা চেতনায় উদ্বুদ্ধ। অতএব কারণে প্রতিটি মন্দিরের কমিটিকে আমার বিনম্র আবেদন, আপনারা নিজেদের ইচ্ছা মতো কমিটি চালিয়ে উপাসক উপাসিকাকে বিব্রত করবেন না। আর বুদ্ধ ধর্মাঙ্কুর সভাকে কিভাবে রাহু মুক্ত করা যায়, এপার বাংলার ওপার বাংলার মানুষের শ্রদ্ধেয় কৃপাসন মহস্তবীর মহোদয় এবং সারা বিশ্বের অর্থাৎ ভারতবর্ষে, এশিয়া মহাদেশের প্রথম ডক্টরেট আমার গ্রামের, মহামণি গ্রামের কৃতি সন্তান ডক্টর বেণীমাধব বড়ুয়া এবং বাংলার বাঘ আশুতোষ মুখার্জি মহোদয়ের প্রেরণায়, আরো অনেক মহাজ্ঞানী মানুষের প্রেরণায় প্রতিষ্ঠিত হয়েছিল এই বুদ্ধ ধর্মাঙ্কুর সভা। এটা নিয়ে ছিনিমিনি খেলবেন না। ভয়াবহ আগুন নিয়ে আপনারা খেলছেন। আপনার দাদার যেমন মৃত্যু হয়েছে, আপনারও মৃত্যু হবে, কিন্তু বুদ্ধ ধর্মাঙ্কুর সভার মৃত্যু নেই, এই বড়ুয়া সমাজের জনজাতির মৃত্যু নেই, আমার এই ভিক্ষু সংঘের মৃত্যু নেই। অতএব কারণে নিজেদের যে স্প্যান অফ টাইম, আমাদের যে সংক্ষিপ্ত একটা জীবন,
এই জীবনটাকে উপলব্ধি করুন। আমি গর্বিত হয়েছি এই এলাকার প্রাক্তন পৌরপিতা সঠিকভাবে শুধু বলেছেন, বিশ্বে আজকে যেই অবস্থা বিরাজমান, এই অবস্থার জন্যে শুধুমাত্র উপলক্ষ হতে পারে মানব পুত্র গৌতম বুদ্ধের শান্তির বাণী, অহিংসার বাণী। অতএব আমি সেই জমিদার পরিবারের মানুষকে বিনম্র আবেদন করব, বুদ্ধ ধর্মাঙ্কুর সভাকে নিয়ে খেলবেন না। আইনগত যে মামলা চলছে তাতে আপনারা হেরে গেছেন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যানসাল কোর্ট থেকে বিচারপতি যে নির্দেশ দিয়েছে সেটাও আপনারা অমান্য করছেন। অতএব কেন করছেন? বুদ্ধ ধর্মাঙ্কুর সভার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাকে রূপান্তরিত করেছেন বুদ্ধ ধর্মাঙ্কুর সভা অব ইন্ডিয়া। আর এই 200 বছরের যে প্রতিষ্ঠানের অডিটেড ব্যালেন্স শিট, ব্যাংক অ্যাকাউন্ট, সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য এবং যে মামলা চলছে সেই মামলাকে বাইপাস করার জন্য আপনি 2024 সালে বুদ্ধ ধর্মাঙ্কুর সভা অব ইন্ডিয়া তৈরি করেছেন। ধিক্কার জানাই আপনাকে। শ্রদ্ধেয় বুদ্ধিপাল মহোদয় চলে গেছেন, উনি বিপাশন মহস্তবীর মহোদয়েরই পরিবারেরই একজন ছিলেন। অনেক দুঃখ কষ্ট, অনেক প্রতিকূলতার পরিপ্রেক্ষিতেও পেরেছিলাম ওনাকে 2018-21 জেনারেল সেক্রেটারি করার। দুর্ভাগ্য, শ্রদ্ধেয় হেমন্ত বিকাশ চৌধুরী জেনারেল সেক্রেটারির পদ থেকে কোনোভাবেই ইস্তফা দেবেন না, ওনাকে বাধ্য করেছিলাম। তারপরে কি বললেন, অভিজিৎ বাবু আমাকে সভাপতির পদটা আপনি দেবেন, তাই দিয়েছিলাম। আর এই অমলেন্দু চৌধুরীকে ট্রেজারার করেছিলাম, তাতেও অনেকে আপত্তি করেছে। আমি যদি প্রতিটি মন্দিরে প্রত্যেকটা শ্রদ্ধাবান উপাসক উপাসিকার পায়ে ধরে ক্ষমা চাই, আমার ক্ষমা নেই। ভিক্ষু সংঘের কাছে ক্ষমা চাই, আমার ক্ষমা নেই। কেন? এই 2012 সাল থেকে বুদ্ধ ধর্মাঙ্কুরের সাধারণ সদস্য ছিলাম আমি, পরিচালনা কমিটি। সকৌশলে মাননীয় হেমন্ত বিকাশ চৌধুরী আমাকে ব্যবহার করেছে, আমি বুঝতে পারিনি। আপনারা আমাকে ক্ষমা করবেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মামলা থেকে এবং আপনাদের সচেতনতায় আমার কোনো ব্যক্তিগত অনুরোধ নয়, জোর নয়, দাবি নয়, অধিকার নয়। নিজের মনকে প্রশ্ন করুন, বুদ্ধ যেটা বলেছে, আপনার মাঝে যে বিবেক সত্তা আছে তাকে জাগরিত করে দেখুন সঠিক এবং সঠিক নয়। এই দুটো বিষয়কে বিবেচনা করে যদি মনে করেন যে বুদ্ধ ধর্মাঙ্কুর সভাতে অনাচার চলছে, তাহলে সেটার জন্য কি করা দরকার? যুদ্ধ নয়, বিগ্রহ নয়, মিছিল মিটিং নয়, আমাদের প্রতিবাদ হবে শান্তির। আপনারা দয়া করে জানতে চেষ্টা করুন যে আপনারা যে বসে আছেন, কিভাবে বসে আছেন, শ্বেতপত্র দিয়ে আমাদের সমাজের মানুষকে অবগত করুন, তাতেই আমরা সন্তুষ্ট হব। যদি আমার সমাজের পশ্চিমবঙ্গের মানুষ 100 জনের মধ্যে যদি 90 জন মানুষ বলে যে হ্যাঁ বুদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়া হয়েছে, এটা সঠিক, যারা এখন ক্ষমতায় বিরাজ করছে তারা সঠিক, আমি অভিজিৎ চৌধুরী আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব এবং বিবৃতি দিয়ে সাংবাদিক সম্মেলন করে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করব যে এটা আমার অন্যায় হয়েছে, আমি প্রতিবাদ করেছি। দয়া করে আপনাদের নিজেদের বিবেক বিবেচনায় উজ্জীবিত হন, কেননা এটা আমাদের সমাজের প্রতিষ্ঠান। রামপুরবাসী বা বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠান যেগুলো হয়েছে, আমরা কি করি, বিভিন্ন ধরনের দক্ষিণা বা পৌর পিতা পৌর মাতা তাদের সহযোগিতা, সরকারি সহযোগিতা, আমাদের দিদি
আমাদের ধর্মীয় ছুটি দিয়েছেন, আমরা কৃতজ্ঞ আমাদের সমাজ। তো সেইভাবে করে এই ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা হয়। আজকে বুদ্ধ ভিক্ষুদেরকে কেন বলতে হবে 10 টাকা করে রাখুন? লজ্জার বিষয় নয় কি? আমাদের লজ্জা হওয়া উচিত। ত্যাগ আমরা কার জন্য করব? ত্যাগ বুদ্ধ বস্ত্রের জন্য, ত্যাগ মহামতি বুদ্ধের জন্য, ত্যাগ বৌদ্ধ বিহারের জন্য, ত্যাগ ধর্মের জন্য, ত্যাগ সমাজের সমস্ত সম্প্রদায় মানুষের জন্য, শুধু বৌদ্ধ ধর্ম অবলম্বী নয়। যারা আমরা এই পৃথিবীতে মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, হয়তোবা পরিবার সূত্রে সমাজগতভাবে আমাদের একটা বিভক্তিকরণ আছে, কিন্তু তবুও তো আমরা মানুষ। যখন আমরা হসপিটালে ভর্তি হই, যখন আমার রক্ত প্রয়োজন হয়, আমি কি ডাক্তারকে বলি এটা হিন্দু না এটা বুদ্ধ না এটা মুসলিম, এটা খ্রিস্টান, এটা ইহুদি? আমি বাঁচতে চাই, আমার রক্ত চাই। তাহলে আমার মহামানব বুদ্ধ কি বলেছেন? বিভাজন নয়, দেখো, বিচার করো, গ্রহণ করো, মানবতার সেবায় এগিয়ে আসো। দুঃখজনক, লজ্জাস্কর, ধিক্কার জানাই, কিছুদিন আগে ফেসবুকে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আজকে রামপুরেও ডাল ভাত খেতে দেওয়া হয়েছে আমার শ্রদ্ধাবান উপাসক উপাসিকাকে। আমার সৌভাগ্য হয়নি, আমি দেরিতে এসেছি, আমিও না হয় পেতাম। বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অব ইন্ডিয়া, আমি বুদ্ধ ধর্মাঙ্কুর সভা বলবো না। কেন বলবো না? তাহলে আমার বৌদ্ধ বড়ুয়া জাতির এবং যিনারা মনি ঋষিরা এই বুদ্ধ ধর্মাঙ্কুর সভা তৈরি করে গেছেন তাদেরকে অপমান করা হবে। বুদ্ধ ধর্মাঙ্কুর সভা অব ইন্ডিয়া ফেসবুকে ছেড়েছে 526 প্লেট খাবার দেওয়া হয়েছে, যেখানে মাংস এবং মাছ দিয়ে 5000 মানুষের জমায়েত করা হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, ঘোড়া দেওয়া হয়েছে, সম্বর্ধনা দেওয়া হয়েছে। আরে বাবা, তোমাদের বাপের টাকা, বুদ্ধ ধর্মাঙ্কুর সভার ব্যাংকের কৃপাসন মহস্তবীর মহোদয়ের টাকা, যিনি তিল তিল করে, লেখাপড়া তেমন ওনার ছিল না, পেছনে এবং সামনে মার্ক লাগিয়ে, ফেস্টুন লাগিয়ে, চট্টগ্রামের ভাষা তারা কিছু বলতে পারত না। রাজ্যপাল মহোদয়ের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকতেন দিনের পর দিন। তো একদিন রাজ্যপাল ওনার সেক্রেটারিকে বললেন যে এই বস্ত্রধারী মানুষটি প্রতিদিন এখানে কেন দাঁড়িয়ে থাকে? সেই মানুষের ত্যাগ এবং তিতিক্ষার এই ফসল। আমরা কি অকৃতজ্ঞ জাতি নই? আমরা কি অকৃতজ্ঞ বড়ুয়া সমাজ নই? ভাবুন তো। তাহলে সেই কৃপাসন মহস্তবীরের ব্যাংকে ডিপোজিট করা, ফিক্সড ডিপোজিট ইত্যাদি যে সম্পত্তি, সেটাকে বুদ্ধ ধর্মাঙ্কুর সবাই ইন্ডিয়া করে ব্যাংক অ্যাকাউন্ট করে সেই টাকাটাকে জালিয়াতি করে এখন মানুষ খাওয়ানো হচ্ছে এবং ফেসবুকে দেওয়া হচ্ছে, মাছ এবং মাংস হয়েছে। তাহলে আমার যে ক্ষুদ্র ক্ষুদ্র মন্দিরগুলো আছে তারা কি করবে? দেখি, বলুন তো দেখি। আপনারা ব্যক্তিগতভাবে কোনো জেনারেল সেক্রেটারি, ব্যক্তিগতভাবে কোনো মন্দিরের কোনো ওই প্রতিষ্ঠানের কোনো মেম্বার বা ওখানের যারা উপাসক উপাসিকা সো কল্ড, তারা খাওয়াটা দিয়েছে? তারা এই জনগণকে, এই বড়ুয়া সমাজের ছেলে মেয়েকে স্টাইপেন্ড দেওয়া হয়, ডক্টর বেণী মাধব বড়ুয়ার স্টাইপেন্ড থেকে, ধর্মপাল মহাতের মহোদয়ের স্টাইপেন্ড থেকে। আর তোমরা সেটাকে তোমাদের নামে চালিয়ে দিচ্ছ। তোমার দাদা জেনারেল সেক্রেটারি ছিল, তারপরে তোমার দাদা সভাপতি হলো, তারপরে তুমি মহাশয়কে ট্রেজারার করেছিলাম, তুমি হঠাৎ করে 18-21 বৈধ একটা কমিটি, এখানে আমাদের কমিটির অনেকেই আছে যাদেরকে খোলা চিঠি দিয়ে অপমান অপদস্থ করে
বের করে দিয়েছ, তোমার পরিবারের লোকজনকে দিয়ে। কই, তুমি তো রামপুরের প্রাক্তন পৌরপিতা খোকন বাবুকে তো জেনারেল সেক্রেটারি করতে পারোনি, তাহলে বুঝতাম, তাহলে ধরে নিতাম। পৌরমাতাকে তো সভাপতি করতে পারেননি, কেন আপনার পরিবার, কেন আমার বড়ুয়া সমাজে কি লোক নেই? আমাকে একটা কথাই বলেছিল আনন্দ বিকাশ চৌধুরী, মারা গেছেন, ওনার সদ্গতি কামনা করেছি, সারা জীবন করব, ওনার পারলৌকিক শান্তি প্রার্থনা করি। বিষয়টা সেটা নয়, বিষয়টা এটাই, উনি আমাকে স্পষ্টভাবে বলেছিলেন, অভিজিৎ বাবু এটা দখল হয়ে যাবে, কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। তার মানে কোয়ালিটি কি তোমার পরিবার থেকেই তৈরি হয়? আমার এই বড়ুয়া সমাজ এক সময়ে পরিচিতি ছিল কি, বাবুর্চি, ড্রাইভার, ওপার বাংলা থেকে ভেসে আসা মানুষ আমরা। আমাদের পূর্বপুরুষরা এই প্রতিষ্ঠান করেছে, আরো অনেক প্রতিষ্ঠান করেছে, তোমার পরিবার থেকে করেনি, সমন্বয়ে হয়েছে। আর তুমি এখন দখলদারি করছো সমাজের ধর্মীয় প্রতিষ্ঠান, বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা, জাতীয় প্রতিষ্ঠান নিয়ে খেলা করছো। এ চলবে না ভাই। আমাদের দেশের আইন প্রক্রিয়াটা একটু ধীর স্থির, সময় সাপেক্ষের ব্যাপার। তবে আপনাদের অবগতির জন্য বলছি, বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় নিষেধাজ্ঞা জারি করেছে মহামান্য আদালত। বিচারপতি পরিষ্কারভাবে বলেছেন, বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাতে 2018-21 পরে কোনো ধরনের গভর্নিং কমিটি তৈরি হবে না, কোনো সংযোজন হবে না, কেউ মারা গেলেও কোনো মেম্বার নেওয়া যাবে না, কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। সেই জন্য আপনাদেরকে প্রকাশ করলাম। যদি আমার কথাটা অস্বীকার অবিশ্বাস্য হয়, দয়া করে আমার ফেসবুক আছে এবং কোর্টের যে অর্ডার সেটা আমি অনেককে দিয়েছি, প্রয়োজনে আমি দেব। আমার সাথে আছি, একটা ওয়েবসাইট আছে, আমার প্রধান সমন্বয়কারী অমিয় বড়ুয়া এবং উপদেষ্টা এখানে রয়েছেন, নীল বাবু, দীপক বাবু, অনেকেই আছেন। তো তারা, আমরা চেষ্টা করছি, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বুদ্ধ ধর্মাঙ্কুশ আমরা শপথ নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, বুদ্ধ ধর্মাঙ্কুশ সভা 18-21 আমরা মেম্বার এখনো পর্যন্ত আছি। তাহলে বুদ্ধ ধর্মাঙ্কুশ সভা ইন্ডিয়া আমরা নেই, কিন্তু আদালত বলেছে বুদ্ধ ধর্মাঙ্কুশ সভা যে কমিটি সেটাই বৈধ। তাহলে কি হচ্ছে বলুন তো? বুদ্ধ ধর্মাঙ্কুর সবার টাকা খরচ করে সে মামলা চালানো হচ্ছে, এবং কিরকম লেজ কাটা দেখুন তো। হেমন্ত বিকাশ চৌধুরী 12-18-তে উনি জেনারেল সেক্রেটারি ছিলেন বুদ্ধ ধর্মাঙ্কুর সভা, ওনার সুযোগ্য ভাই তখন মেম্বার ছিল, আর তিনি দেখা গেল হঠাৎ করে 12-18-তে বুদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়া ওয়েবসাইটে দিয়ে দিল। বুদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে কি করলো, উনি নাকি সাধারণ সম্পাদক। দয়া করে ওয়েবসাইটটা দেখে নেবেন কিরকম চলছে বলুন তো, কি হচ্ছে। তার মানে কি আমাদের সমাজে আমরা সবাই মূর্খ, আমরা সবাই অশিক্ষিত, আমরা সবাই বুদ্ধ ধর্মাঙ্কুর সভা দখল করতে চাই? আর আমরা কিছুই জানি না, যা হচ্ছে তাই হচ্ছে। এগুলো বেশি দিন চলবে না। কেন? মহামান্য আদালত থেকে বলেছে আপনারা রিসিভার নিযুক্ত করুন। আমি সেটার পক্ষপাতী না। যারা মামলা করেছে তাদেরকে বলেছি না, রিসিভার যদি নিযুক্ত করা হয় তাহলে অনেক ধরনের সমস্যা আছে। অতএব কারণে আইনের মাধ্যমে
বা তাদের সদ্বুদ্ধি, তথাগত বুদ্ধের আশীর্বাদ এবং আমাদের ধর্মীয় উপাসক উপাসিকা সবার আশীর্বাদ পুষ্ট হোক, শুভ বুদ্ধির উদয় হোক, তারা স্বইচ্ছায় আত্মপ্রকাশ করুক যে না আমাদের ভুল হয়েছে বা ভুল করছি। আপনারা 18-21-এর আমাদের মেম্বারশিপের দরকার নাই, জেনারেল সেক্রেটারির দরকার নেই, কিছু দরকার নেই। প্রত্যেকটা মন্দির থেকে, পশ্চিমবঙ্গে যত মন্দির আছে সব মন্দির থেকে 5 জন করে মেম্বার নিন, নতুনভাবে নতুন কমিটি তৈরি করুন, অসুবিধা কোথায়? তা না হলে আপনাদের অবস্থা কিন্তু খারাপ হবে।